আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ দক্ষিণ জেলায় কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সহ আরও কয়েকটি রাজ্যে শত্রু সম্পত্তি ই নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন আজ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আগামীকাল সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। এবারে সংবাদ বিস্তারিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ দক্ষিণ জেলার সাব্রুম মহকুমা হাসপাতালে নবনির্মিত ব্লাড সেন্টার ও ভার্চুয়াল মাধ্যমে পশ্চিম জলেফায় সমন্বিত আয়ুষ হাসপাতালের উদ্বোধন এবং সাব্রুমে অগ্নি নির্বাপক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলা ফ্রুমক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নত হওয়ার ফলে রাজ্যের রোগীদের বাইরে যাওয়ার প্রবণতা কমে গেছে। কর্পোরেট স্টাইলে আগরতলায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত রাজ্যে 5 জন রোগীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। কিডনির দাতা গ্রহীতা সকলেই ভালো আছেন। এদিকে সাব্রুম মহকুমা হাসপাতালে আয়োজিত রক্তদান শিবিরে 35 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মুখ্যমন্ত্রী আজ জোলাইবাড়ির উত্তর হিচাছড়া এবং সাব্রুম বিধানসভার শ্যামসিং স্কুল মাঠে দুটি দলীয় সভায় বক্তব্য রাখেন। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা, উত্তরপ্রদেশ, বিহার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারের 32টি শত্রু সম্পত্তি ই নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে। এই ই নিলাম আগামীকাল অর্থাৎ 28শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএসটিসির প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। ত্রিপুরার ক্ষেত্রে 4টি স্থানে ই নিলামের সম্পত্তি রয়েছে। পশ্চিম জেলায় উত্তর চাম্পামুড়া, বৃদ্ধিনগর ও জয়নগরে। এই ই নিলাম সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের অধিকর্তা ভি সত্যনারায়ণ নায়ার। Custodian of enemy property for India under Ministry of Home Affairs will conduct an e-auction of 32 enemy properties located in the state of Uttar Pradesh, Bihar, Tripura, as well as Andaman and Nicobar Islands. The auction will be done through MSTC e-auction platform on 28th of January 2026. Out of these properties, 4 properties are located in Tripura. The properties are spread across Assam Agartala Road in the villages of Uttar Chappampura, Vidyanagar and Jayanagar, and in the Tehsil of Jirania, Khairpur and Purba Barjala for the district of West Tripura. বিকশিত ভারত জি রামজি 125 দিন গ্রামীণ রোজগারের নতুন গ্যারান্টির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে আজ গোমতী জেলাভিত্তিক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভি জি রামজি আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, এমডিসি শিব সাংকাইপেং, ত্রিপুরা চা নিগমের চেয়ারম্যান সমর ঘোষ, বিজেপি জেলা সভানেত্রী সবিতা নাগ, সাধারণ সম্পাদক উত্তম দেব প্রমুখ। সাংসদ রাজীব ভট্টাচার্য আজ আগরতলা পুর নিগমের পূর্বজনের অন্তর্গত ধলেশ্বর দেবেন্দ্র রোডে প্রায় 58 লক্ষ টাকা ব্যয়ে পার্ক নির্মাণের ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন আগরতলার পুর মেয়র, বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সাংসদ শ্রী ভট্টাচার্য বলেন, এই উদ্যোগ স্থানীয় জনগণের পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ খেলাধুলা এবং আনন্দের একটি সুন্দর পরিসর গড়ে তুলবে। একই সঙ্গে বিনোদন ও সামাজিক মিলন মেলার কেন্দ্র হিসেবে এলাকাটিকে আরো সুন্দর এবং প্রাণবন্ত করে তুলবে। তিনি বলেন যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই জনগণের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করছে। ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 29 ও 30 জানুয়ারি উপজাতি গণমুক্তি পরিষদের 23তম কেন্দ্রীয় সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে 29 জানুয়ারি আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রকাশ্য সমাবেশ হবে। আরও জানানো হয়, সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত সমাবেশে উপস্থিত থাকবেন। সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্সের ডাকে আজ রাজ্যেও ধর্মঘট পালন করছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারীরা। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্সের অন্তর্ভুক্ত 9টি ইউনিয়ন এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 26 জানুয়ারি মধ্যরাত থেকে আজ মধ্যরাত পর্যন্ত দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী ব্যাংকিং ক্ষেত্রে 5 দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বাকি শনিবারগুলিকে ব্যাংক ছুটি ঘোষণা সহ একাধিক দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। ব্যাংক ধর্মঘট চললেও এটিএম এবং অনলাইন ব্যাংকিং পরিষেবা চালু রয়েছে। সিআরপিএফ এর 124 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আজ পশ্চিম জেলার হেজামারার কাম্বুছড়া এসবি স্কুল মাঠে সিভিক অ্যাকশন অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে শিক্ষামূলক সামগ্রী সহ যুবকদের খেলাধুলোর সামগ্রী দেওয়া হয়। সিআরপিএফ এর কমান্ড্যান্ট রবিশ কুমার বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে এলাকার জনগণের সাংস্কৃতিক, মানসিক এবং দৈহিক বিকাশে বাহিনী বিশেষ ভূমিকা রাখে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরপিএফ এর আগরতলা অঞ্চলের ডিআইজি হেনজাং, মোহনপুর মহকুমার এসডিপিও সব্যসাচী দেবনাথ, হেজামারার জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ শঙ্কর কাটারিয়া প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন আজ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্টা এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লিয়েনের মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন আজ বাণিজ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা অংশীদারিত্ব, গতিশীলতা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং সবুজ হাইড্রোজেনের ক্ষেত্র সহ 7টি চুক্তি বিনিময় করেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও জোরদার হয়েছে এবং সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী বলেন, ভারত আজ 27টি দেশের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। তিনি বলেন, এটি বিনিয়োগ বৃদ্ধি করবে, নতুন উদ্ভাবনী অংশীদারিত্ব তৈরি করবে এবং বিশ্ব পর্যায়ে সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করবে। भारत और यूरोपियन यूनियन के बीच एक बहुत बड़ा एग्रीमेंट हुआ है। दुनिया में लोग इसकी चर्चा मदर ऑफ ऑल डील्स के रूप में कर रहे हैं। ये समझौता भारत के 140 करोड़ लोगों और यूरोपीय देशों के करोड़ों लोगों के लिए बहुत बड़े अवसर लेकर आया है। ये समझौता ग्लोबल जीडीपी के करीब 25% और ग्लोबल ट्रेड के करीब 1/3 हिस्से को रिप्रेजेंट करता है। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেয়েন এই চুক্তিকে সকল চুক্তির মাতা হিসেবে অভিহিত করেছেন। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্টা এই চুক্তি স্বাক্ষরকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত উভয়ই একটি নতুন অধ্যায় শুরু করছে। ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেয়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যতিক্রমী আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হতে পারাটা সম্মানের। তিনি বলেন, ভারত উত্থিত হয়েছে এবং ইউরোপ এতে সত্যিই আনন্দিত। তিনি বলেন, যখন ভারত সফল হয় তখন বিশ্ব আরো স্থিতিশীল, সমৃদ্ধ এবং নিরাপদ হয়। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন ভারতের পণ্যের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 2 এপ্রিল পর্যন্ত। নতুন দিল্লিতে আজ হালুয়া অনুষ্ঠানের মাধ্যমে 2026-2027 সালের কেন্দ্রীয় বাজেট প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে সূচনা হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে যে অনুষ্ঠানে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে মন্ত্রকের অধীনস্থ সকল বিভাগের সচিব এবং বাজেট প্রস্তুতির সঙ্গে জড়িত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও বলা হয়েছে যে অর্থমন্ত্রী বাজেট প্রেস পরিদর্শন করেছেন এবং প্রস্তুতির পর্যালোচনা করেছেন, পাশাপাশি পুরো বাজেট টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে জানানো হয়েছে, কেন্দ্রীয় বাজেট 2026-2027 1 ফেব্রুয়ারি পেশ করা হবে। সংসদের বাজেট অধিবেশনের আগে আজ সংসদ ভবন কমপ্লেক্সে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্যসভার নেতা জেপি নাড্ডা, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান বৈঠকে উপস্থিত ছিলেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ, দ্রাবিড় মুন্নেত্র কাঝাগমের নেতা তিরুচি শিবা, তৃণমূল কংগ্রেস নেত্রী সাগরিকা ঘোষ এবং সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব সহ অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী জানান, বাজেট অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব পেশ করা হবে এবং পরে উভয় কক্ষে বাজেটের উপর আলোচনা হবে। শ্রী রিজিজু অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনায় সকল দলকে সহযোগিতা করার অনুরোধ জানান। আজ সন্ধ্যায় আগরতলা লোকভবনে মকর সংক্রান্তি উদযাপন উপলক্ষে সংক্রান্তি সাম্বারালু 2026 শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী ভাষণে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগরতলায় বসবাসকারী তেলুগু ভাষীদের ধন্যবাদ জানান। রাজ্যপাল অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথা বলেন। এ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী সি আর পাটিল বলেছেন যে সরকার সারা দেশে জল সংরক্ষণের জন্য 32,000 কোটি টাকা বরাদ্দ করেছে। নতুন দিল্লিতে ওয়াটার অ্যান্ড ওয়াশ ওয়ারিয়র্সের সঙ্গে আলাপকালে শ্রী পাটিল এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে মনরেগা তহবিলের 65% জল সংরক্ষণ বা জল সম্পর্কিত কাজের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চলে ব্যবহার করা হবে। নদী সংরক্ষণ সম্পর্কে তিনি বলেন যে নমামি গঙ্গে মিশনের অধীনে এই বছর 15টি দূষণ হ্রাস প্রকল্প সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে মন্ত্রী জলজ জীবিকা মিশনের অধীনে 25টি নতুন কেন্দ্রের উদ্বোধন করেন। কৃষকদের কাছ থেকে দ্রুত ধান ক্রয় শুরু করা 2024 সালের অগস্ট মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিপূরণ পাওয়া কৃষকদের নামের তালিকা এবং কৃষকদের চাহিদা মতো সার, ঔষধ ও কৃষি যন্ত্রপাতি প্রদান সহ 6 দফা দাবিতে আজ সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলা কমিটির এক প্রতিনিধি দল জেলা কৃষি উপঅধিকর্তার কাছে ডেপুটেশন দেয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বাবুল দেবনাথ, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার, শ্রীমন্ত দেব প্রমুখ। খেলার খবর। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্টের 15তম ম্যাচে মহীপুর জনকল্যাণ সমিতি 74 রানে
বাইখোরার গুরুজি সেবা সমিতি ক্রিকেট কোচিং সেন্টারকে হারিয়ে দিয়েছে। আজ বাইখোরা মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিজয়ী দল 170 রানে অল আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে গুরুজি সেবা সমিতি ক্রিকেট কোচিং সেন্টার 96 রান করে। বিজয়ী দলের পক্ষে অরবিন্দ যোগী সর্বোচ্চ 33 রান করে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়তে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.7 ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা দক্ষিণ জেলায় কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সহ আরো কয়েকটি রাজ্যের শত্রু সম্পত্তি ই-নিলামের ব্যবস্থা করেছে। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন আজ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আগামীকাল সংসদের বাজেট অধিবেশন বসছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে।